বন্ধুরা, আমার ইংলিশের সহজ পাঠ চ্যানেলে আপনাদের স্বাগত। সময় নষ্ট না করে শুরু করছি আমাদের আজকের ইংলিশে কথা বলা শেখার ক্লাস। আজকে আমি একটা কথা বলি, যেমন আমরা অনেকের সঙ্গে দেখা হলে বলি যে তুমি চাকরি করছো নাকি ব্যবসা করছো। তখন কি বলি? আর ইউ ইন সার্ভিস অর বিজনেস? আর ইউ ইন সার্ভিস অর বিজনেস? তারপরে যেমন বলি, আপনার পেশা কী, আপনি কি করেন? তখন আমরা বলবো, হোয়াট ইজ ইয়োর প্রফেশন? হোয়াট ইজ ইয়োর প্রফেশন? আবার কখনো আমরা ধরুন একটা গল্পের বই পড়ছি, গল্পটা খুব ভালো, তখন আমরা অন্যকে বলি গল্পটা খুব ভালো, এটা বোঝাই ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আবার কাউকে যখন আমাদের কোনো শখের কথা বলি, ধরুন কেউ আঁকতে ভালোবাসে, কেউ কবিতা বলতে ভালোবাসে, কেউ বা ডাক টিকিট সংগ্রহ করে, তো ধরুন আমি ডাক টিকিট সংগ্রহ করতে ভালোবাসি, সেটাই আমার শখ। তখন আমি কি বলবো? স্ট্যাম্প কালেকশন ইজ মাই হবি। স্ট্যাম্প কালেকশন ইজ মাই হবি। এইভাবে বিভিন্ন ছোট ছোট দৈনন্দিন যে কথা, তার মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের এই ইংলিশে কথা বলাটা প্র্যাকটিস করব। প্রতিদিনের অভ্যেস, প্রতিদিনের যা যা কথা আমরা প্রতিনিয়ত বলে থাকি, সেই কথার মধ্য দিয়েই। তারপরে যেমন ধরুন আমরা বলি কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তখন কি বলবো? ইউ ক্যান আস্ক মি ইফ দেয়ার ইজ এনি ডিফিকাল্টি। ইউ ক্যান আস্ক মি ইফ দেয়ার ইজ এনি ডিফিকাল্টি। এই জিনিসটার দাম কত? ধরুন আপনি কোথাও গেছেন, একটা জিনিস দোকানে কিনতে গেছেন, তখন আমরা কি বলি? দামটা জিজ্ঞাসা করি। তখন আমরা কি বলবো? হাউ মাচ ডাজ ইট কস্ট? হাউ মাচ ডাজ ইট কস্ট? তারপরে আর একটা কথা, ধরুন আমি কোথাও একটা যাচ্ছি, কোনো কিছু একটা জিনিস বানাতে দিয়েছি, বা আমার কাছে কেউ একটা কোনো কিছু জিনিস অর্ডার দিয়ে গেছে, আমি বানাবো, তার কাছ থেকে আমি তার পারিশ্রমিক নেব। তখন আমি কিন্তু তাকে কিছুটা টাকা অগ্রিম চাইব। ধরুন আমি বলবো যে আমাকে কিছু টাকা অগ্রিম দিতে হবে, অ্যাডভান্স দিতে হবে। তখন কিভাবে বলবো? আমি যদি বলি আমাকে 100 টাকা অগ্রিম দিন, তখন বলবেন কাইন্ডলি গিভ মি 100 রুপিস ইন অ্যাডভান্স। কাইন্ডলি গিভ মি 100 রুপিস ইন অ্যাডভান্স। এইভাবে ধরুন আমরা বলি না বড়োদেরকে যে ঠিক আছে আমি আপনার কথা মতো চলবো, হ্যাঁ, বা বাচ্চারা অনেক সময় দেখেন বলে যে ঠিক আছে আমি তোমার কথা শুনবো। তখন আমরা কি বলবো? আই উইল ফলো ইয়োর অ্যাডভাইস। আই উইল ফলো ইয়োর অ্যাডভাইস। তারপরে ধরুন আপনি কোনো কাজে কাউকে অনুমতি দেবেন, তখন কি বলেন? আমি অনুমতি দিলাম। তখন বলবেন আই গিভ পারমিশন টু দিস। আই গিভ পারমিশন টু দিস। তারপরে ধরুন কোনো কাজ, এটা হতেই পারে না, আমরা বলি না যে এটা আমি করিনি, এটা হতেই পারে না। ইট ইজ নট পসিবল। ইট ইজ নট পসিবল। বা এটাও আমরা বলি যে ইট ইজ ইম্পসিবল, এটা সম্ভব নয়, ইট ইজ ইম্পসিবল। আবার কোনো কিছু ভুল হলে আমরা ক্ষমা চাই, বলি ফরগিভ মি। ফরগিভ মি। তারপরে ধরুন কোনো একটা ঘটনা শুনেছেন, যেটা শুনে আপনার খুব দুঃখ হয়েছে বা কষ্ট পেয়েছেন, তখন সেটা কিভাবে বলেন? আই অ্যাম ভেরি সরি টু হিয়ার দিস। আই অ্যাম ভেরি সরি টু হিয়ার দিস। তারপরে ধরুন প্রতিবেশী বা কেউ আপনাকে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করলো, আপনি সেখানে যাবেন, বা তিনি আপনার বাড়িতে এসছে নিমন্ত্রণ করতে, তখন আপনি তার নিমন্ত্রণপত্রটা রাখেন বা সেটাকে কিছু তো বলেন, তখন বলবেন আই অ্যাকসেপ্ট ইয়োর ইনভিটেশন। আই অ্যাকসেপ্ট ইয়োর ইনভিটেশন।
এইভাবে সুন্দর করে আপনি যদি প্রতিদিনের যে কথাগুলো সবার সাথে বলেন সেইগুলো কিন্তু এইভাবে বলতে থাকুন। এর আগেও আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, আপনারা সেইগুলো দেখুন, ধারাবাহিকভাবে শুনুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে, প্রতিদিনের অভ্যেসের মধ্য দিয়ে, প্রতিদিনে আমাদের যে কথা বলা তার মধ্য দিয়েই আমি আপনাদেরকে বলবো কিভাবে কখন কোন বাক্যটা কিভাবে বলবেন, কোন সেন্টেন্সটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন আমরা অনেক সময় বলি, ছোটোদেরকে বলি সময় নষ্ট করো না, তখন বলবেন ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। তারপরে ধরুন আমার কাছে কেউ টাকা চাইছে, অনেক সময় হয় ছেলে মেয়েরা বড় হচ্ছে বা তারা কোথাও যাচ্ছে বা কিছু হয়তো বলে যে টাকা দাও বা কিছু, তখন আমরা কি বলি যে আমার কাছে কোনো নগদ টাকা এই মুহূর্তে নেই। তখন কি বলবেন? আই ডোন্ট হ্যাভ এনি ক্যাশ, আই ডোন্ট হ্যাভ এনি ক্যাশ। তারপরে ধরুন অনেক সময় আমরা বলি না যে যতটা আয় তার থেকে যেন বেশি ব্যয় করো না, বা আয়ের চেয়ে বেশি ব্যয় করো না, এটা একটা কথাই থাকে যে আয়ের চেয়ে বেশি ব্যয় করো না। তখন বলি ডোন্ট স্পেন্ড মোর দ্যান ইউ আর্ন, ডোন্ট স্পেন্ড মোর দ্যান ইউ আর্ন। তারপরে ধরুন আপনি কাউকে পয়সা দিয়েছেন, টাকাটা দিয়েছেন কোনো কিছু কেনার পর বা কাউকে দিয়েছেন, দিয়ে বলছেন তুমি টাকাটা গুনে নাও, পয়সাটা গুনে নাও। তখন কি বলবেন? প্লিজ কাউন্ট দ্য মানি, প্লিজ কাউন্ট দ্য মানি। এইভাবে আরও দু একটা কথা আজকে বলবো, বলে দুটো একটা বাক্য বলে তারপরে আমি আজকে আমার এই ক্লাসটা শেষ করব। কিন্তু আপনারা বারবার আমি যেভাবে বলছি সেগুলোকে শুনবেন, সেগুলোকে মনে রাখবেন, মনে রাখলে বা বলার অভ্যেস করবেন, তাহলে দেখবেন আপনারা কিন্তু আস্তে আস্তে ইংলিশে কথা বলায় অনেক পারদর্শী হয়ে উঠবেন। হ্যাঁ, আর একটা কথা যেটা আমরা বলি, ধরুন অনেক সময় আমরা বলি না যে না আমার যা টাকা ছিল সব টাকা খরচ হয়ে গেছে। অল দ্য মানি হ্যাজ বিন স্পেন্ট, অল দ্য মানি হ্যাজ বিন স্পেন্ট। তারপরে আমরা সচরাচর দেখবেন প্রত্যেক মাসে ইলেকট্রিক বিল জমা দেওয়া, এই অন্য একটা কোনো কিছুর বিল জমা দেওয়া, কি স্কুলে টিউশন ফিস জমা দেওয়া, কি টিচারের কাছে ফিস জমা দেওয়া, হ্যাঁ এই টিচারের টিউশন ফিস দেওয়া, এই ধরনের জিনিস যখন আমরা বলি যে আমাকে ইলেকট্রিক বিল দিতে হবে, আমাকে ইলেকট্রিক বিল জমা দিতে হবে, তখন আপনি কি বলবেন? আই হ্যাভ টু পে ইলেকট্রিক বিল, আই হ্যাভ টু পে ইলেকট্রিক বিল। এইভাবেই বন্ধুরা ছোট ছোট করে সুন্দর বাংলাগুলো যেভাবে আপনারা বলার করেন, সেখানে বাংলায় না বলে এমন কিছু পরিবেশ আছে যেখানে ইংলিশে বললে ভালো হয়, বা আপনি কোথাও গেছেন সেখানে ইংলিশে কমিউনিকেশন খুব দরকার, বা বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, স্কুলে যায়, তাদের সঙ্গে ইংলিশে কমিউনিকেশন করলে তাদের কমিউনিকেশন স্কিলটাও বাড়ে। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা নিজেরা এই চ্যানেলটি ফলো করলে আস্তে আস্তে ইংলিশে কথা বলা শিখতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। বন্ধুরা আমার এই ইংলিশের সহজ পাঠ চ্যানেলটিতে যদি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা।